স্যার আমি কি বলছি কাজ হচ্ছে শুনুন শুনুন আমি ঠিক আছে আমি ডিএম ভিডিও কমপ্লেইন করব আপনি জানেন না কেন বাদে যে বস্তাটা দিচ্ছে মাছ কি পরিপূর্ণ বাঁধবে কিছুই না বললাম এখানে যখন আপনি বলছেন বর্ষে আবার 3000 টাকা টলি মাটি কিনছি তাহলে এই সময় কাজটা কেন আপনি করেছেন সেটা ডিপার্টমেন্টকে বলো কেন এভাবে কাজটা কেন দাদা আপনি কাজ দিলে তুমিও তো কাজ আপনি কি মাটি থাকে তোমাকে কাজ করতে বলে তুমি কাজ করতে না তো আমি বলছি কাজ করছি আমি তোমার কথা কাজ করছি দেখবেন লাগবে দাদা বুঝি দাদা আপনাকে আমি সাধারণ পাবলিক হিসেবে বলছি শুনছেন তো একটা চুরির লিমিট আছে দাদা বাদের মধ্যে যে বস্তা দিচ্ছেন আপনি তো বাদটাকে কি পরিপূর্ণ বাঁধবেন সামনে ঘোষবাবুর বক্তব্য নিলাম ঘোষবাবু বলতেছে আমাদের ডিপার্টমেন্ট যেভাবে কাজ করতে বলে সেভাবে স্যার বলতে চাইছে কি আমরা 3000 টাকা টলি মাটি কিনছি তাহলে বর্ষার সময় কাজটা কেন হচ্ছে কাজটা তো শুকনো সময় করা যাবে কাজটা আজকে বর্ষার সময় কেন তিনি যে আজকে কাটাতে মাটি মেপে দেখাচ্ছেন 29 কেজি মাটি হচ্ছে 29 কেজি মাটি হচ্ছে কোন বস্তায় হয়তো 60 কেজি হয়ে যেতে পারে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন এই স্যারগুলো এই ঘোষবাবু মিথ্যা কথা সম্পূর্ণ মালদা ডিস্ট্রিক্ট ডিএম সাহেবের কাছে অনুরোধ করছি মালদা ভিডিওকে অনুরোধ করছি এখানে আমাদের ঘোষবাবু নামে একজন কন্ট্রাক্টর কাজ করছেন একটা বস্তা ফুল নেই হাফ বস্তা করে কাজ হচ্ছে এবং এখানে এমএলএ সাহেব বলে গেছেন এমএলএ এর বক্তব্য ছিলেন যে বস্তা ফুল ভরে কাজ করতে হবে আজকে এখানে এই যে ভূতনি কাঁটা বাদে লাখ লাখ টাকা চুরি লুট হয়েছে আবার এখানে লুটের পরিশ্রম প্রোগ্রাম চলছে এখানটাতে ভূতনির মানুষ গত বছর পুরো ভূতনি ডুবিয়ে দিয়েছে এই কাটা মাছ আবার শুরু হয়ে গেছে এখানটাতে লুট মালদা ডিএম এর কাছে অনুরোধ করছি আপনি আসুন আপনি দেখে যান উনি বলছেন ইরিগেশন দপ্তর আমাকে অর্ধেক বস্তা দিয়ে কাজ করতে বলছে উনি বললেন কন্ট্রাক্টর হিসাবে ঘোষবাবু উনি বললেন যে আমি অর্ধেক বস্তায় কাজ করব আপনি যা পারেন করে নেন উনি বলেছেন আর ও যে এটা বাদ কে স্যার কোন স্যার বলেন কি বললাম আমরা ওখানে ডেটটা চেক করছি সেটা নিয়ে কথা বলছি তাকে বললো যে লাইক করার জন্য বললো নাকি আপনারা বলেছেন কে বলেছে এখন বলো তাহলে কে বলে এই কথাটা কে বলো স্যার আপনারা বলেন আপনাদের সাথে কোনো কথা বলিনি ওইখানে যে ডেটটা মাপা হচ্ছে সেটা নিয়ে কথা বলছি আমাদের আবার এই যে বানানো হবে এই যে থামবে কি এই বছর তো আপনারা সম্পূর্ণ লুটে নিয়েছেন এভাবে কেন স্যার কেন ভূতনি মানুষ কেন এভাবে খেলা খেলছেন আপনারা বলেন তো ভূতনি মানুষ কি মানুষ না তারা কি জানোয়ার আপনারা তাকে জানোয়ার মনে করছেন ছোট কি বলছে কি ভাবছে ভাই জানোয়ার ভাবছে ভূতনি মানুষ না এনারা দেখতে পাচ্ছ ছোট শিশু বলতে যখন পারছে এখানে ছোট্ট শিশু তার বয়স ভাই আপনার নাম বয়স কত 12 বছরের শিশু যখন এই কথাটা বলতে পারলো আজকে ভূতনির মানুষের মুখে কি কোনো কথা নেই ভূতনির মানুষ কি ভয়ে কাঁপছেন প্রশাসন দেখে বা আমাদের নেতা মন্ত্রী দেখে এইভাবে যদি কাঁপতে থাকো তাহলে সারা জীবন ভূতনিতে বন্যা হবে এর দায়ী কে থাকবে ভাইকে দায়ী থাকবে যারা কাজ করছে কেন ছোট শিশুর দেখো এই ভাইটাকে ধন্যবাদ দিতে চাইছি এই ভাইটার যতটা সাহস রয়েছে ই বড় হয়ে কিছু কিন্তু কোনো কাজ করে দেখাবে দাদা ভাই তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস 6 এর ছাত্র বলছে আজকে দেখো এই ভাইটা ছোট রাহুল নাম না তোমার রাহুল মন্ডল তিনি এইভাবে কথা বলেন এরা ভূতনির মানুষকে জানোয়ার মনে করছে এইভাবে না দাদা হ্যাঁ দেখতে পাচ্ছ এই কত এই ভাইটা বলতে ডাইরেক্ট বলতে পারছে আজকে বড় বড় মানুষ দক্ষিণ চণ্ডীপুরের মানুষ ভূতনির মানুষ উত্তর চণ্ডীপুর হিরানন্দপুরের মানুষ যখন বলে বস্তা কাজ করছেন এখানে কোনো কিছু বলছেই না আর বস্তা কাজ সম্পূর্ণ বাদটা কি হবে দেখতে পাচ্ছ যেভাবে পরিস্থিতি সম্পূর্ণ দায়ী এই ঠিকাদার সংস্থা দায়ী থাকবে এই সাহেবগুলো দাঁড়িয়ে রয়েছেন লাইন ধরে হাতে ড্রাইং আছে নাকি আছে পুলিশ নিয়ে আসছে সেটা নাম বলছে না নিজের কোনো বক্তব্য রাখতে চাইছে না এরা ভূতনির মানুষকে অবস্থা খারাপ করার দায়ী এরাই থাকবে সম্পূর্ণ এভাবে এরা দায়ী করছেন আজকে সম্পূর্ণ টাকা ভূতনি থেকে 1,35,458 টাকার কাজ এরা লুটে নিয়েছেন আজকে এই সাহেবগুলো দায়ী থাকবে সম্পূর্ণ দায়ী আজকে এই ছোট্ট শিশুর মুখে যতটা কথা শুনলাম ভূতনির বড় বড় দাদা ভাইরা বৌদিরা দিদিরা তাদের মুখে কোনো জবাব নেই কিন্তু এই শিশুটা আজকে রাহুল মন্ডল বলে দিল কি ভূতনির মানুষকে জানোয়ার মনে ভাবছে কিন্তু সেটাই সঠিক ভূতনির মানুষকে এরা জানোয়ার মনে ভাবছে নাহলে আজকে ভূতনিতে এইভাবে কাজ হতো না আজকে যে প্রাথমিক রয়েছিল সেই বাদের লেভেলে যদি কাজ হতো 1,35,00,000 টাকা 456 টাকাতে একটা বড় ব্রিজ হয়ে যেত এখান থেকে কিন্তু আজকে সম্পূর্ণ এরা নেতা মন্ত্রীরা সব খেয়ে নিয়েছে 10 টাকার লোকেট হবে 10 টাকার লোকেট হবে এই 135 লক্ষ টাকাতে
এরা সব গত বছর থেকে টাকা এদিকে ওদিকে করে নিয়ে টাকাকে শেষ করে দিয়েছে। আবার বস্তা নিয়ে এসছে এখানে, যে বলছে যে বাঁধবো, কোনো কাজই হয় না। এখানে কি 1,35,00,000 টাকাতে একটা ছোট ব্রিজ হতো? আরাম থেকে হবে, 4টা গেটে 4টা লোক গেট বসবে ওর মধ্যে ব্রিজে। হ্যাঁ, দেখতে পাচ্ছ দাদারা বলতে চাইছেন 4টা লোক গেট বসতো। আজকে যে ভর্তির পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এখানে, গত বছর নৌকা ডুবেছিল, এবারকার দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুরে অনেকটা লোকজন মারা গেছেন। তার দায়ী কারা? এনারা, এই সাহেবগুলো দায়ী। এই সাহেবগুলোর জন্য আজকে ভূতির মানুষ মরছে, গলি গলিতে ভূতির মানুষ জলে ডুবে মারা যাচ্ছেন। কত মায়ের স্বামী হারাচ্ছেন, কত মায়ের ভাই হারাচ্ছেন, কত বোনের কত মায়ের ছেলে সন্তান হারিয়ে যাচ্ছেন। তারা দায়ী কারা? এই সাহেবগুলো দায়ী। তারা আজকে ভূতির অবস্থার জন্য দায়ী এরা। আচ্ছা, এখানে বস্তা দিয়ে আবার কাজ স্টার্টিং হয়েছে। আজকে শনিবার, আজকে 23 তারিখ আগস্ট মাসের এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছ টলির পাশে, জানি না ওনারা কারা রয়েছেন, বিডিও আছে না এসডিও আছে না এমএলএ আছে না এমপি আছে, আমরা জানি না, কিন্তু তবু এখানে বস্তার কাজ আবার স্টার্টিং হয়েছে। এইভাবে বস্তা দিয়ে যদি কাজ থামা যেত, তাহলে পুরোটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এত কোটি টাকা কেন খরচা করা হচ্ছে? 1,35,00,000 টাকার কাজ, এটা কি হতে পারে? আমার তো মনে হয় না কি সেই কাজটা 1,35,00,000 টাকার কাজ রয়েছে। এখানে কিছু দাদা ভাইরা রয়েছে, তাদের কাছে আমি অবশ্যই জানার চেষ্টা করবো এই মুহূর্তে। দাদা, আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল। আজকে যে দক্ষিণ চণ্ডীপুরে কাটাবাদে যে আবার বস্তার কাজ হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? বস্তার কাজ তো গত বছর থেকেই বলছে যে লোক গেট হবে, হবার কথা, কিন্তু এই রিং বাদ দিয়ে আবার বস্তা দেওয়া হলো। তার মধ্যে বাঁধ কেটে গেল। গত বছর থেকেও আবার অসুবিধাতে মানুষ পড়লো, কেউ বাড়িঘর নিয়ে অসুবিধায় আছে, রাস্তার মধ্যে যাতায়াত নেই। আজকে যেরকম শনিবার 2টা নৌকা, ফ্ল্যাটের নৌকা দিয়েছে, তার মধ্যে যাতায়াত করছে কোনো মতো মানুষ, কষ্টেই আছে বুধনিতে। এইগুলো বাদ দিয়ে কী হবে? যদি লোক গেটটা যদি না করতে পারে, সম্পূর্ণ টাকা 1,30,00,000 টাকার কাজ, এটা সে তো কোনো কাজই হয়নি। টাকাগুলো কি জলে ফেলা হচ্ছে? সম্পূর্ণ জলে। এখানে কোনো দুর্নীতি হিসাবে কাজ হচ্ছে? দুর্নীতি বলতে কি, আপনি হয়তো বলতে যাবেন তো প্রশাসনে বলবে যে বেশি বলছো, মানে হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, যে কোনো মানুষই বললে হয়তো তাকে পুলিশ উঠিয়ে নিয়ে চলে যাবে। দাদা, আপনার যে কাজ হচ্ছে স্যার, এখানে কোনো বক্তব্য আমরা কেন স্যার? কেন স্যার? হ্যাঁ, আমাদেরকে বলতে হবে তো স্যার। আপনাদের না বলবেন তো এইভাবে বস্তা শুধু ফেলে দিয়ে হাফ ছাড়া কাজ করে নিয়ে আর বলেন চলে যাবেন যে এখান থেকে। স্যার কেন মুখ বন্ধ কেন স্যার? আজকে যে ভিত্তিতে এভাবে কাজ হচ্ছে কেন স্যার? এটা নিয়ে কী বলবেন? কিছু তো বলেন স্যার। আমাদের তো জানার তো অধিকার আছে, ভারতীয় সংবিধানে সবার জানার জন্য অধিকার আছে স্যার। আপনাদের কিছু বলতো কেন স্যার? এভাবে কেন? এখানে আপনারা গত বছর, এই বছরই লোক গেট এই বাঁধটা করলেন, এই বাঁধ থেকে 6 ফুট ডাউন বাঁধ করেছেন, আবার বন্যার জলে কেটে গেল বাঁধটা, আবার আপনারা বস্তা দিয়ে কাজ স্টার্টিং করেন। সেটা ব্যাপারে কী বলবেন স্যার? একটু বলেন প্লিজ স্যার, প্লিজ একটু বলেন স্যার, দয়া করে আমাদের বলেন না স্যার। স্যার আপনি কিছু বলেন। বলবো না, আপনাদের কে নির্দেশে আপনাদের কোনো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের জেলার যে উন্নয়ন মন্ত্রী সামনে আছেন, তিনি নির্দেশ দিয়ে আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র, তাদের তো কিছু বক্তব্য আপনারা বলবেন কেন? কিছু বলেন। ভূতির মানুষ এভাবে কেন স্যার? বলেন স্যার প্লিজ, আপনারা হাজার করছি স্যার, প্লিজ বলেন স্যার, আমাদের কিছু বলেন। ভূতির মানুষ জানতে চাইছে স্যার, আপনারা বলেন স্যার প্লিজ স্যার, আপনাদের অনুরোধ করছি স্যার, আপনারা বলুন স্যার আমাদের। যদি না হয় তাহলে এগুলো কাজ অনর্থ কাজ করিয়ে না, তাহলে দুদিন মানুষকে আতঙ্কের মধ্যে রেখে দিয়ে আর আপনারা এইভাবে বস্তার কাজ করিয়ে দিয়ে বলবেন যে 1,30,00,000 টাকা চলে গেল। কিছু বলেন স্যার, আপনারা না বলে কে বলবে স্যার? বলেন কিছু তো বলেন, কিছু তো বলুন। আপনার দুটো কথা আমরা শুনতে চাই, বলেন। আপনার স্যার আপনাদের নিয়ে দেওয়া আছে, এখানে যদি স্যার পাবলিক কাজ বন্ধ করে তাহলে কী বলবেন স্যার? সেটা নিয়ে কী বলবেন? পাবলিকটা ক্ষিপ্ত হয়ে আছে আপনাদের উপর, এটা নিয়ে একটু কিছু বলবেন। আজকে এভাবে দুবার এটা নিয়ে, গত বছরও 2024-এ বন্যা হলো, আবার 2025-এ সেই বন্যা আবার ঘুরে হলো, সেটা নিয়ে আপনারা কিছু বলবেন স্যার। একটু দয়া করে স্যার, আপনাদের প্লিজ হাত জোর করছেন স্যার, একটু বলবেন। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এনারা রয়েছেন ঠিকাদার সংস্থার লোক,
তারা মুখ খুলতে চাইছেন না এখানে, কোনো হালে আমাদেরকে কোনো বক্তব্য আমাদের কাছে প্রশ্ন রাখতে চাইছেন না। ভূতনির দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছ, ওই ওই কাজ বন্ধ করে দাও, কাজ বন্ধ করে দাও। কেউ এখানে মালিকই নাই তো, বলছে না কেউ 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 বলছে না কাজ করতে। অবস্থা দেখতে পাচ্ছ, কাজ বন্ধ করে দাও। রিং বাচ্চা রয়েছে। আমার ক্যামেরাম্যান বলে এই দৃশ্যটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছি আপনাদের সামনে সেই দৃশ্যটা আমরা তুলে ধরছি এই মুহূর্তে। দক্ষিণ চণ্ডীপুর কাটাবাদের অবস্থা, আবার বস্তা দিয়ে এখানে কাজ স্টার্টিং করা হয়েছে। সেই কাজের ব্যাপারে আমরা সাহেবদের কাছে জানতে চাইলাম। সাহেবরা আমাদেরকে কোনো উত্তর দিতে চাইছেন না। সাহেবরা বলতে চাইছেন যে আমাদের উপর থেকে অর্ডার আছে, আমাদের ওই অর্ডার হিসাবে কাজ করছেন। তাহলে এভাবে কেন আজকে ভূতনির মানুষের জন্য অবস্থাটা আমরা বলতে চাইছি। ভূতনির মানুষ জানতে চাইছে, বলেন স্যার, একটু দয়া করে বলুন স্যার, কিছু তো বলুন স্যার। কিছু বলবেন না আপনারা? কিছু বলেন স্যার। আমাদের ব্যাপারে কিছুই বলবেন না স্যার আপনারা? আমরা এসেছি আপনার কাছে। আমাদের ভূতরি লোক ডুবে মরে গেছে আর আপনারা কিছু বলছেন না। আর প্লাস বস্তা দিয়ে শুধু যত অর্ধেকও কাজ করছেন না, আর সম্পূর্ণ টাকাকে সব মিলিয়ে দিবেন। স্যার বলেন না স্যার, একটু আপনি প্লিজ স্যার কিছু বলেন স্যার। দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই যে সাহেবগুলো কিছুই বলতে চাইছে না। এখন তাদের মুখে কোনো প্রশ্ন নেই, তাদের মুখে কোনো কথা নেই। তারা এখন বাবা সেজে গেছে। এইটাতে আমাদের রাজ্যের পরিস্থিতি হচ্ছে এইভাবে যদি ভূতনিতে আবার যদি সম্পূর্ণভাবে বস্তা দিয়ে কাজ করবে, এই যে রোড যে বাঁধটা রয়েছে পুরাতন রিং বাঁধ, সেই রিং বাঁধের লেভেলে যদি কাজ না হয় তাহলে আবার ভূতনির মানুষ অসুবিধায় পড়ে। সম্পূর্ণ ভূতনির মানুষকে ভোগ করতে হচ্ছে। আজকে যে বন্যাতে যে অবস্থা হয়েছিল, এই যে সামনে মাসের 13 তারিখ আগস্টে যে বন্যা হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি, এখানে সমুদ্র জোয়ার ছিল। আমরা বারবার দেখিয়েছিলাম সবাইকে, কিন্তু এই সাহেবগুলো আজকে কিছু বলতে চাইছেন না। কেন চাইছেন না? এই সাহেবদের উপরে কোনো চাপ আছে, ওই জন্য এনারা ভয়ে বলতে চাইছেন না। এনাদের ভয়ে বলে এনাদের চাকরি যেতে পারে, ওই জন্য সাহেবগুলো আজকে কোনো প্রশ্ন উত্তর দিতে চাইছে না। আমরা বারবার রিকোয়েস্ট করে বলছিলাম, তবু ওই সাহেবগুলো বলতে চাইছে না। আমি রয়েছি সমর মণ্ডল, নিউজ নাম্বার 1 ভূতনি ডিজিটাল বাংলা। রয়েছে আমি দক্ষিণ চণ্ডীপুর কাটাবাদে। আপনাদের সামনে আমার মানিকচক দিক থেকে যেটা দক্ষিণ চণ্ডীপুর রাস্তাটা যাচ্ছে হনুমান মন্দিরের কাছ থেকে, আবার কাটাবাদে আবার নতুনভাবে বস্তার কাজ চালু হয়েছে। আপনাদের সামনে সে বস্তার কাজ দেখাচ্ছি। কিছু শ্রমিক ভাইরা রয়েছে, অনেকটা শ্রমিক ভাই তারা কাজ করছেন। আবার যে 1,35,00,000 টাকার কাজ ছিল, আবার কত টাকা দিয়েছে সরকার, রাজ্য সরকার, সেখান থেকে সম্পূর্ণ টাকা লুট করে আবার চেষ্টা করছে আবার এইভাবে কাজ করার জন্য। আমি আপনাদের সামনে সম্পূর্ণ দৃশ্যটা তুলে ধরার জন্য আমি রয়েছি এই মুহূর্তে, আপনাদের দেখাবার জন্য দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে রাস্তার অবস্থা রয়েছে। আজকে আপনাদের সামনে দক্ষিণ চণ্ডীপুরের অবস্থা দেখা, আবার বালির বস্তা দিয়ে দেখতে পাচ্ছ কাদা, এই যে কোথায় থেকে জল ভরে নিয়ে এসেছে, আর সেই কাজ আবার হচ্ছে। আজকে দক্ষিণ চণ্ডীপুরের অবস্থা দেখুন। আপনাদের সামনে আমরা রয়েছি ভূতনি নিউজ নাম্বার 1, আপনাদের সামনে সম্পূর্ণ দৃশ্যটা তুলে ধরার জন্য আমরা রয়েছি। দেখতে পাচ্ছ দাদা ভাইরা রয়েছে, শ্রমিক ভাইরা, এনাদের কোনো দোষ নাই, এনাদের কোনো ভুল নাই। এদেরকে যে হালে কাজ করতে বলছেন সে হালেই কাজ করছেন। আজকে আপনাদের সামনে আমরা রয়েছি। এখানে কেন এভাবে কাজ হচ্ছে সেটা আমরা কাজের সম্পর্কে, দাদা এখানে কাজটা এভাবে কেন হচ্ছে দেখতে পাচ্ছ, কোনো শ্রমিক ভাইগুলো বলতে চাইছে না, ভয়ে পালাচ্ছেন। বন্ধুরা এই যে ট্রাক্টরে যে বালি ভরে নিয়েছে, সম্পূর্ণ কাদা নিয়ে এসেছে। আজকে দক্ষিণ চণ্ডীপুরে এই কাদা, এই বস্তা বালি দিয়ে বাঁধ বানানো হচ্ছে। আবার চেষ্টা করছে কাজ। 2025-এ আবার বন্যা করেছে, আবার তাদের মন ভরেনি। আবার আগস্ট মাসে, এই মাসেই বাঁধ কেটেছিল, আবার সেই অবস্থা দেখতে পাচ্ছ। ট্রলিতে সম্পূর্ণ হবে বালি ভরে নিয়ে এসছেন, কাদা বালি, সেটা জলের মতন। কি আছে এটা? বালি আছে দেখতে পাচ্ছ দাদা, ট্রাক্টর ঘুরে যাও। হ্যাঁ, গাঙ্গের পুরো মাটি এলাকা কাছে ভরছি, বালি আসছে। দেখতে পাচ্ছ এখানে অনেকজন কর্মচারী ভাইগুলো রয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। এখানে অবস্থা আপনাদের সামনে যে দৃশ্যটা তুলে ধরছি আমরা, সম্পূর্ণভাবে এইগুলো বালি না, এগুলো কাদা, যাকে বলে ভিজে মাটি নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ এখানে জল পড়ছে, এইখান থেকে বালির ভিতর থেকে জল বেরিয়ে আসছেন। এইভাবে যদি কাজ হয় দক্ষিণ চণ্ডীপুরের মানুষের অবস্থা কীভাবে দাঁড়াবে? এটা তো দুটা অঞ্চলের রাস্তা, দক্ষিণ চণ্ডীপুর এবং হিরানন্দপুরের মানুষের এইটাই মেন রাস্তা হচ্ছে। এইভাবে যদি এইভাবে কাজ হয় ভিজে বালি দিয়ে, এভাবে কি দাঁড়াতে পারে? আমার তো মনে হয় না দাঁড়াবে, আমার তো কোনো মনে হয় না কি এইভাবে এই রাস্তাটা থামবে। আবার সম্পূর্ণ টাকা আবার এক কোথায় যাবে আমরা জানি না, কিন্তু এখানের ভূতনির মানুষের জন্য আবার কিন্তু খুবই বিপদ সামনে দেখতে পাওয়া যাচ্ছে। नहीं कट्टा लगता रहे ना हमारे साथ
নমস্কার, আমি এই মুহূর্তে আজকে রয়েছি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাদে। আবার সেখানে কাটাবাদে বস্তার কাজ স্টার্টিং হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই গভীর জলটা, এই সিধা দিয়ে বস্তা আবার রাস্তা তৈরি করছে, আবার বস্তা দিয়ে 2025-এর আগস্ট মাসের 13 তারিখে এইখানে বস্তা বাঁধা রিং বাঁধ ছিল। সেই রিং বাঁধটা এই বাঁধ থেকে 5 থেকে 6 ফুট ডাউন ছিল। আবার সেইখানে বস্তা দিয়ে কাজ স্টার্টিং করেছে। এখানের প্রশাসন এবং এমএলএ এবং ভিডিওর দ্বারা এটা কাজ স্টার্টিং করা হয়েছে। আমাদের এখানে কোনো মন্ত্রী আসে না। আজকে যেভাবে এখানে প্রস্তুতি রয়েছে, আবার বস্তার কাজ দিয়ে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারগুলো দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে। দেখতে পাচ্ছ কিছু সিভিক পুলিশগুলো রয়েছে, তারা দাঁড়িয়ে নাকি ভিডিও করে কাজ করাচ্ছেন। এইভাবে যদি কাজ হয়, আবার কি বন্যাতে গত বছরও ডুবেছে, এই বছরও ডুবেছে বন্যাতে। 13 তারিখে এখানে সমুদ্রের জোয়ার ছিল, কিন্তু আজকে এখন জলটা পরিস্থিতি খুবই লেভেল, জল নিম্ন চাপ রয়েছে, জলের কোনো চাপ নেই। সেই জন্য আজকে চারিদিক থেকে শুকিয়ে গেছে। আপনাদের মাঠের দৃশ্যটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছ এখানে শুধু পাট ছিল, এখনো পাট লাগা আছে মানুষের। আজকে এখানের অবস্থা জলের কমের জন্য আবার ফের বস্তার কাজ স্টার্টিং করেছে। এভাবে যদি কাজ হতে থাকে তাহলে দক্ষিণ চণ্ডীপুরের মানুষ, ভূতনির মানুষ যাবে কোথায়? 3টা অঞ্চলের মানুষকে এভাবে কেন বোকা বানানো হচ্ছে? মথুরাপুরে কিছুদিন আগে ধস নেমেছিল, সেখানে এসডিও, বিডিও, এমএলএ, এমপি সম্পূর্ণ তারা ঠিকভাবে ছুটে এসেছিলেন। আজকে ভূতনির জন্য কেন নয়, আজকে এই বস্তা দিয়ে কাজ হচ্ছে। এইভাবে কাজ দিয়ে কি বস্তার কাজে গিয়ে এখানে থামাবার সম্ভাবনা রয়েছে? সম্পূর্ণ টাকা এখানে আত্মসাৎ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে মুন্সিটা বসে রয়েছে আপনাদের সামনে, আমরা মুন্সির ভিডিওটা নিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, ওই যে মুন্সি রয়েছে দাঁড়িয়ে, টুপি পরে মুন্সি বসে রয়েছে অলরেডি। এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে কিভাবে কাজ হচ্ছে, সম্পূর্ণ টাকাকে জলে ফেলা হচ্ছে। এটা কাজ যদি বোল্ডার দিয়ে করতো বা পাইলিং দিয়ে যদি এটা ব্রিজ করে দিত, 1,35,00,000 টাকা, 456 টাকার কাজ আজকে কীভাবে ভূতনি মানুষ সব সুবিধা পেত। কিন্তু আজকে ভূতনির যে অবস্থা রয়েছে, মারাত্মক অভিযোগ। এখানে কোনো কাজ ঠিকভাবে হয় না, এখানে কোনোভাবে মানুষের জন্য কোনো সুবিধা নয়। দেখতে পাচ্ছ ট্র্যাক্টর দিয়ে ভিজুনো মাটি নিয়ে আসছে, ট্র্যাক্টরে উঠাচ্ছে। দেখতে পাচ্ছ টলির ব্যবস্থাটা, দেখতে পাচ্ছ শুধু জল আছে, মনে কাদা নিয়ে আসছেন। আপনাদের সামনে যে ট্র্যাক্টরটাতে উঠানো হচ্ছে, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে।